সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরাউন দেখেন নিও হেদায়েত পায়নি কেন? কারণ ও শেষ পর্যায়ে চলে গিয়েছিল জুলুমের। আমার মনে হচ্ছে 15.5 বছরে যারা জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই মানুষগুলো আর ফিরে আসবে না। এইজন্য এখনো পর্যন্ত কথা রং বলছে। এটা যে নরম হবে না, এখনো কথা বৃদ্ধি বাড়তেছে। আবার বলছে লিস্ট করে রাখো অমুক অমুক পুলিশের, আমি আসতেছি। যদিও একটা প্রতিবেশী যাই পেলাম, এমন জালেম পেয়েছি, ওরা মার খায় প্রত্যেকটা জায়গায় আর শোধ তোলে আমাদের উপরে। আপনি দেখেন ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারও মার খাচ্ছে, মায়ানমারের বর্ডারও মার খায়, আর সব শোধ তোলে এসে আমাদের উপর। এমন একটা প্রতিবেশী পেয়েছি, বলতেও পারি না, সইতেও পারি না। হেদায়েত কামনা করে তো লাভ নেই, কারণ ওদের হেদায়েত আল্লাহ দেবে না। জালেম যখন জুলুমের সীমানা পার করে ফেলে তখন আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। বিভিন্ন ইস্যু তৈরি করে জালেমরা এখনো বসে নেই, বিশেষ করে আমাদের প্রতিবেশী জালেমরা। বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি দেখি নাই, শুনিও নাই, কোনো জায়গায় আমি পড়িও নাই। কিন্তু আপনি দেখেন আমাদের প্রতিবেশী বলে যারা দাবি করে, এরা আমাদের মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে এরা মন্দির বানিয়ে দিচ্ছে। ওরা সারা দুনিয়ার কাছে মানুষকে জানায় যে আমরা সংখ্যালঘু। বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা সবচাইতে বেশি বিশ্বের মানুষকে জানায় ইন্ডিয়া। অথচ সবচাইতে বেশি এখন সংখ্যালঘু তাদের দেশে নির্যাতিত হচ্ছে। ওই দেশে মুসলমানেরা সংখ্যালঘু না? কথা বলে না কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ না, ঐক্য ফ্রন্টের সভাপতি বিজন কুমার সরকার, এই লোকটা আজকে সকালে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সবচাইতে বেশি করেছে যারা এতদিন ক্ষমতায় ছিল তারা। 2024 সালের আগস্টের 5 তারিখের পর থেকে এদেশে জামাত, বিএনপি এবং ইসলামী যারা মাইন্ডের মানুষ আছে, আলেম ওলামা, তাদের নাম ধরে তিনি বলেছেন যে এরা হিন্দুদের উপরে, অন্যান্য জাতির উপরে কোনো নির্যাতন অত্যাচার করেনি এবং এদের হাতে এই মানুষগুলো নিরাপদ। প্রশ্ন আসতে পারে আরো হিন্দু যারা কিছু উল্টাপাল্টা কথা বলে লাফা, এরা কারা? ইসকনের যে নাম আসতেছে, ইসকন আসলে হিন্দুদের সংগঠন নয়, এটা ইহুদিদের। ওর প্রধান যে প্রতিষ্ঠাতা আপনার কি স্বামী প্রভুপাদ এরকম একটা নাম আছে ওনার। এই লোকটা খ্রিস্টান চার্চে লেখাপড়া করার কারণে ওখান থেকে কিছু শিক্ষা দীক্ষা নিয়ে ওটা হিন্দুদের ভেতরে প্রচার করার জন্য যখন উঠে পড়ে লেগেছিল, হিন্দুরা মানে নাই। শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশেও যারা নিম্নমানের হিন্দু, এই ছোটখাটো কাজ যারা করে, অভাব যাদেরকে ঘিরে ধরে, এই মানুষগুলোকে তারা টার্গেট করে ঢাকার স্বামীবাগের পাশে যে মেথরপট্টি আছে এদেরকে তারা কাজে লাগিয়েছে। সিলেটের যারা চা বাগানে কাজ করে গরিব মানুষ, এদেরকে তারা কাজে লাগিয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও যারা এই পাথর ভাঙে, এদেরকে তারা কাজে লাগিয়েছে। এই নিম্নমানের হিন্দুদেরকে তারা টাকা পয়সা দিয়ে দলে ভিড়িয়ে এরা একটা নতুন বিষয় আবিষ্কার করতে চাচ্ছে। এই জন্য এরা সরাসরি হিন্দু নয়। হিন্দু ভাই যারা আছেন সারা বাংলাদেশ সহ বিশ্বে, আপনারা উল্টাপাল্টা ধারণা করবেন না মুসলমানদের প্রতি। আমরা সব এখনো ঠিক আছি। আপনি দেখতে পাননি 2024 সালের 5 আগস্টের পর থেকে দেশের মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে। আমরা যদি মন্দির ভেঙে ফেলবো তো পাহারা দিলাম কেন? সুতরাং প্রপাগান্ডায়, বিশেষ করে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটে, তাদের কোনো কথা বিশ্বাস করে ফাঁদে পা দেওয়া যাবে না। বিশেষ করে উস্কানিতে। দুই বোন মিলে এখন কিন্তু উস্কানি আরম্ভ করেছে। সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সিম্পেথি পাওয়ার জন্য এখন একটা নতুন ওয়াজ আরম্ভ করেছে। শয়তান জান্নাতের গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমাকে বিশ্বাস করো না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আল্লাহর কসম করে বলছি। শয়তান কসম করেছে কার বলেন? উনিও এখন বিভিন্ন জিনিসের কসম দিয়ে মানুষকে জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। কি নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে, এর নাম কি? আল্লাহ বলেন হুয়াজি তাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে নির্বাচিত করে দুনিয়ায় পাঠিয়েছেন। অথচ সেই সিস্টেমটাই আপনি এই 15.5 বছরে ভেঙে ফেলেছেন। নির্বাচন বলতে তো কিছু ছিল না।
আমার 33 বছর বয়স এখন, আমি 3বার ভোট দিতে পারি 18 বছরের পরে, একবারও পারি না। কি সবচাইতে বড় বিষয়, 154 জন নির্বাচনের আগে ঘোষণা দিয়ে দিয়েছেন সেবার নির্বাচন হয়নি। এরপরে নির্বাচন দিনের বেলা হবে না, আপনি রাতেই করে ফেললেন। নির্বাচন যে দেশে রাতে হয়েছে এর প্রমাণ আছে না? এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমার সাথে এক ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর। উনি আমার একদিন এসে বলছে, হুজুর দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কিভাবে? যে এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমি বাইরে ছিলাম। আমি আমার যা লোকজন আছে, বিশেষ করে এসআই এবং কনস্টেবল যারা আছে, দারোগা, এদেরকে নিয়ে আমি রাত 12টার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। আমি ফাঁসির কন্ডেম সেলে ছিলাম। আমার কাছে এসে এইভাবে বলছিল, এই যে কোরআন শরীফ আমার সামনে, যে ফজরের আজান পর্যন্ত এই কাজ কারবার করে ভর্তি করে আমি পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারই তওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে। কথা বলছেন এখানে? আপনি আমাদের কারো রায় না নিয়ে রাতের বেলা এই কাজ করে ফেললেন, আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? এজন্য আপনার তাওবা হয়নি। হ্যাঁ, তাওবা করবেন তাদের কাছে, অপরাধ করেছেন যার কাছে। তাওবার যে 3টা শর্ত, প্রথম হচ্ছে আপনি অনুশোচনা করবেন, 2 নম্বরে স্বীকার করবেন। স্বীকার করবেন কার কাছে? দোষ করেছেন যার কাছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ মাফ করে দিবে। আপনাকে স্বীকার করা লাগবে 3.5 থেকে 4 লাখ হামজা এবং হামজার স্ত্রী যারা আছে, বোন যারা আছে, মা যারা আছে, এদের কাছে হয়তো আপনি বাড়ি বাড়ি গিয়ে মাফ চেয়ে নিলেন, কিন্তু ভয়ঙ্কর বিষয়, এই 3.5 বছরে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য সবচাইতে বড় ক্ষতি হয়ে গেল এই 15.5 বছর জালেমকে টিকিয়ে রাখতে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট সাহায্য করেছেন, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পেছনে তারা দাঁড়িয়ে আছে, এই পুলিশগুলো হয়তো এগুলো করেনি, কিন্তু অনেকে করেছে যারা এখনো চাকরিতে যোগ দেয়নি। কারণ তারা জানে যে আমরা যা করেছি কেউ না জানে, আমি নিজে তো জানি, জনগণের সামনে পড়লে এখন পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য এই মিথ্যা কথা ছড়ানো থেকে বিরত থাকা দরকার। আপনি একটা হাসি মানুষ, মিথ্যা কথা ছড়ালে হাসিদের বদনাম হবে না? যে আমরাও তো হাসি দুইজনেই। আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন, আপনার নামে কয়েকদিন পরে দেখবেন আর হাসি বলবে না, বলবে পাজি। সেটা তো আমাদের নামও চলে আসবে। এত টাকা খরচ করে হজ করলাম, আর এখন যদি পাঁচি শোনা লাগে আপনার কারণে। এজন্য আশা করছে মিথ্যা তথ্য আর ছড়াবেন না। তামাম দুনিয়া জানে যে আপনি মিথ্যা কথা বলেন, অন্তত এই বিষয় আর মিথ্যা ছড়াবেন না। কিসের রাজনীতি করে কিসের নির্বাচিত হয়েছিলেন আল্লাহ ভালো জানে। একবারও নির্বাচন এই 15.5 বছরে হয়নি। সুতরাং 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রহসন দেখিয়েছেন, এরা যদি নামের পরে সাবেক এমপি, সাবেক মন্ত্রী লেখে, জায়েজ নেই। কারণ আপনি তো নির্বাচিত ছিলেন না, আপনাকে আমরা ভোট দেয়নি, আপনি ভোট চোর। খুব বেশির থেকে বেশি আপনি পোস্টারে লিখতে পারেন সাবেক ভোট চোর। সাবেক এমপি, সাবেক মন্ত্রী লেখা ঠিক না। আর এই 15.5 বছরে যা টাকা পয়সা নিয়েছেন, রাষ্ট্রের বেতন ভাতা যাই বলেন, এগুলো সব ফেরত দেওয়া লাগবে। যেহেতু নির্বাচন হয়নি, আপনি এগুলো নেওয়াও বৈধ হয়নি, এগুলো ফেরত দেবেন, জনগণের কাছে ক্ষমা চাইবেন নিঃস্বার্থ ভাবে। এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। তাছাড়া মাফ পাওয়ার কোনো কায়দা নেই। কথা বুঝতেছেন? সবচাইতে বড় কঠিন বিষয় এবার বলছি, সূরা শুরার 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে। ইয়াজলিমুনা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, ইয়াজলিমুন আন নাস দিয়েছেন। হিন্দু কি মানুষ না? এই কথা বলছেন এখানে। বিশ্বজিৎ কি মানুষ ছিল না? হিন্দু হতে পারে কিন্তু তো মানুষ। আপনি কেন মানলেন? আবার আর ফাহাদ কি মানুষ না? ও মুসলমান হতে পারে, সে তো মানুষ। কথা বলেন না কেন? সুতরাং মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের বিরুদ্ধে মামলা হামজা না দিলেও দেবে কে? 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার। এই চেয়ারে 15.5 বছরে যারাই দায়িত্বে ছিলেন, আল্লাহর কসম প্রত্যেকে আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয়, মামলা কিন্তু এরকম কঠিন হয়ে যায়। এখানে কথা বলেন, কি সমস্যা? কি
আমি 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না যদি কোনো সলিমত দিয়ে আমার মামলা দিত। কয় টাকা লাগবে আপনার? আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, যত টাকা লাগে ওরা রাজি ছিল। কি করেন কি আপনাকে কিছু বলেছি আমি? কিচ্ছু লাগবে না, নিয়ে যান স্যারের এটা থাক, ডিস্টার্ব এখন বসেন। আবার এখন কোন কোথায় যাচ্ছেন? বসেন বসেন। মাহফিল যারা দেয় আসলে এরা শোনে না, বিভিন্ন ঝামেলায় থেকে নষ্ট করে একদম নড়াচড়া করবেন, ওই জায়গায় একদম স্টপ হয়ে বসে থাকেন। এত রাতে কি কথা বলার কথা শোনার এনার্জি থাকে? আর আমার আজকে চলছে 3টা, আমার জীবন শেষ হয়ে গেল। আপনারা পারেন ছাড়েন না, আমিও পারছি না। আল্লাহু আকবার। আমার ভাইরা পাবনাবাসী, যে কথা বলছিলাম, আল্লাহর মামলার আসামি আমি, যেহেতু টার্গেট ছিলাম রাষ্ট্রের, এই কারণে আমার ছাড়ে নাই। আমার মামলার সরাসরি বাদী ছিল যারা পালিয়েছে ওরা। আর আপনার বিরুদ্ধে মামলা উনি না দেবে, সরাসরি আল্লাহ নিজে। এই জন্য আপনাদের কপাল শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এইটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। কি করলেন আপনি? আপনার দুনিয়াও শেষ হয়ে গেল, মরণের পরে যে বিশাল জগৎ শুরু হবে ওইটাও শেষ। দুনিয়া কিভাবে শেষ হয়েছে তাকান সূরা নমল 50 নাম্বার আয়াত, 51, 52 নাম্বার আয়াতগুলো দেখবেন বাড়িতে। 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহুবচন বুয়ুত শব্দ শুরু করেছেন আল্লাহ ফা দিয়ে। আল্লাহ এইভাবে দেখিয়েছেন নবী, এই সেই ঘরগুলো, বাইতুন না দিয়ে বুয়ুত দিয়েছেন, এরপর হোম আছে জমির, এই সেই ঘর। আপনি একটু তাকান ঘরের দিকে। খাবিয়াতাম বিমা যালামু, এগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। কেন? এদের জুলুমের কারণে। এই সমস্ত ঘরগুলোতে জুলুমের সরা পরামর্শ হতো, দুর্বিসন্ধি হতো, ষড়যন্ত্র হতো। এই আয়াতটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ আয়াতটা দেখিয়েছেন। এদেশে 630টা থানা, যতগুলো জায়গায় জালেমদের বাড়ি আপনি দেখেন সবগুলো পরিত্যক্ত হয়ে গেছে। এর বাস্তব আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। গত পরশুদিন আমি আসার সময় দেখেছি বাড়িটা এখন আর বাড়ি নেই, ওজাড় গৃহ হয়ে গেছে। আল্লাহ যে খাবিয়াতান দিয়েছেন এর প্রমাণ এদেশের জালেমদের বাড়িগুলো। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন আয়াতটা আমি বলতাম না। এরপরে আমাদের জন্য শিক্ষা আছে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। মাঝখানে লাম, এটা লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, তাকিদ দিচ্ছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। কাদের জন্য? যারা জ্ঞানী। তাহলে আমাদের জন্য এখানে শিক্ষা কি? তাফসিরে মাজহারি মুফাসসির লিখেছেন, এটা লূত নবী আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই মানুষগুলো সমকামিতায় লিপ্ত ছিল। আল্লাহ এত রাগান্বিত হয়েছিলেন ওদেরকে পুরা উল্টিয়ে ওটা এখন ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে। এখনো জর্ডানে আছে। আজ এই দেশে অনেকে সূক্ষ্ম কায়দায় সমকামিতা আরম্ভ করার জন্য বিভিন্ন পায়তারা করছেন। আল্লাহর পুরা সিস্টেমকে আপনি উল্টিয়ে ফেলতে চান। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি এই পৃথিবীতে 7টা জিনিসের প্রতি। তার 1 নম্বরে নারী। কে? নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা স্বাভাবিক, আল্লাহ বানিয়ে দিয়েছে। সেইটা এখন পুরা উল্টিয়ে আপনি পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে করবেন। এই কাজগুলো যারা আরম্ভ করতে চাচ্ছেন তারা আল্লাহর বিধানে হাত দিচ্ছেন। আল্লাহর বিধানে হাত দিলে কি হয় আপনি 5 দিনেই টের পেয়েছেন। এই বাংলাদেশে একটা দল বলতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে আপনারা নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন। কথা বলেন না কেন? শুধু এতটুকুই শেষ করেননি, নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন 1 তারিখে। যেহেতু আল্লাহ সব চাইতে বড়, সব ক্ষমতার উৎস, এটা বিশ্বাস করতো তারা, আপনি তাদেরকে নিষেধ করে দিলেন। আল্লাহ এমন কায়দা করেছে, এমন ধরা ধরেছে, 5 দিনে আপনাকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন পরিচয় দেওয়ার মতো আপনার মুখ আছে দুনিয়ায়? কার কাছে যে বলবেন যে আমি অমুক দল করি, পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এই জন্য আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার বিষয়,
15.5 বছর যারা এত বড় শিকড় তৈরি করেছিল, একেবারে গভীর থেকে গভীর পর্যন্ত এদের শিকড় ছিল। পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব জায়গায় সেট করা তাদের লোক। 15.5 বছর চালিয়েছে। এত শিকড় তৈরি করার পরে আল্লাহ বলেন আমি শিকড় কেটে দিয়েছি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমদের শিকড় কেটে দিয়েছেন কে? এজন্য তো ঘর বাড়িগুলো আজ উজাড় গৃহ হয়ে গেছে, জনশূন্য। 3 দিন আগের পত্রিকা দেখলাম, সবচাইতে বড় দামি বাড়ি আমরা যারা মনে করতাম ঢাকার ওইটা, অনেকে যে আবেগে চুমা খেত, অথচ পরিত্যক্ত হয়ে গেছে এখন 3 মাসে। পরশুদিনও দেখলাম 7-8 জন মিলে একসাথে টয়লেট করছে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। 3 মাসে যদি আল্লাহ অবস্থা করে দিতে পারে, 3টা বছর সেটে যেন নাম চিহ্ন পর্যন্ত জালেমদের জমিনে থাকবে না। আমি আবার বলছি, তাহলে আমাদের এখানে শিক্ষা কি? নাম দিলেন আল্লাহ, যে তাকিদ দিয়ে আমাদেরকে কে জানাতে চান? উনি জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা এত বড় শিকড় তৈরি করার পরও যদি ওদেরকে আমি একেবারে খবিয়াতান বানিয়ে দিতে পারি, পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, তাদেরও আমি আল্লাহ বাড়ি ঘর পরিত্যক্ত করে দেব। কথা বোঝে? যেন আমরা যেন জালেম হয়ে না যাই। যদিও একটা প্রতিবেশী যাই পেলাম, এমন জালেম পেয়েছি, ওরা মায়ের খায় প্রত্যেকটা জায়গায়, আর শোধ তোলে আমাদের উপরে। আপনি দেখেন, ওরা পাকিস্তানের বর্ডারে মায়ের খায়, চীনের বর্ডারে মায়ের খায়, নেপালের বর্ডারও মায়ের খাচ্ছে, মায়ানমারের বর্ডারও মায়ের খায়, আর সব শোধ তোলে এসে আমাদের উপর। এমন একটা প্রতিবেশী পেয়েছি, বলতেও পারি না, সইতেও পারি না। হেদায়েত কামনা করে তো লাভ নেই, কারণ ওদের হেদায়েত আল্লাহ দেবে না। জালেম যখন জুলুমের সীমানা পার করে ফেলে, তখন আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউন দেখেন হেদায়েত পায়নি কেন? কারণ ও শেষ পর্যায়ে চলে গিয়েছিল জুলুমের। আমার মনে হচ্ছে 15.5 বছরে যারা জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো আর ফিরে আসবে না। এই জন্য এখনো পর্যন্ত কথা রং বলছে, এটা যে নরম হবে না, এখনো কথা বৃদ্ধি বাড়তেছে। আবার বলছে লিস্ট করে রাখো অমুক অমুক পুলিশের, আমি হাঁটতেছি। লজ্জা আছে? সারা দুনিয়ার ইতিহাস আপনি পাল্টিয়ে ফেললেন। এই পৃথিবীতে আজ পর্যন্ত আমি শুনিনি যে 350 এমপি একবারে হারিয়ে যায়। দেশটা কত রসাতলে নিয়ে গিয়েছিলেন যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। কিছুদিন আগে আবার জোর করে ওই জায়গা নেওয়ার জন্য এসেছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার দেখি স্ট্যাটাস দিয়েছে যে জনগণ জুতা মেরেছে, কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান! মানুষের কমন সেন্স কোথায় গিয়ে পৌঁছেছে? বিবেক বলেন তো। একটা ইমাম সাহেবকে মানুষ যদি জুতা মারে, ওই রকম মানুষের ইমামতি করা ঠিক? শুধু মসজিদের ইমাম না, রাষ্ট্রের ইমামত ঠিক না। 3 দিন না 4 দিন আগে আমি মৌলভী বাজার থেকে ওরা আমার হেলিকপ্টারে দিয়ে গেল। আসার সময় পাইলটকে বললাম, এই যে হুক লাগানো আছে, আমার হাত পড়েছি। আমার দিকে তাকিয়ে বলছে, ওখানে হাত দেবেন না, হুকটা যদি ছড়ে যায় পড়ে যাবে। মনে মনে ভাবছিলাম, আল্লাহ, 2 বোন যখন পালিয়ে গেল, একটু হুকটা খুলে গেল না কেন? হুকটা খুলে গেলে তো পড়ে যেত। তাহলে এই ঝামেলা এখন আর হয় না। এখন যে মাঝে মাঝে ইস্যু তৈরি করে ওখান থেকে বসে বসে, আর ওইগুলো নিয়ে দেশের কিছু আবেগলা মানুষ মনে করে হ্যাঁ কাজ হচ্ছে, কিছুই হচ্ছে না। দেখেননি গোপালগঞ্জের পেছনে কিভাবে লাল করে দিয়েছে পুলিশ? এখন আর ওই পুলিশ নেই, ঝামেলা করলে আবারও লাল করে দেবে। এই জন্য আমরা কোনো ফাঁদে যেন পা না দেই। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। কিছু ষড়যন্ত্র যা চলছে সব মিটে যাবে, সব ধুলি কণার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ যেভাবে হচ্ছে জাতি, এভাবে সত্যি যদি দেশের জন্য এক হয়ে থাকতে পারি, সারা দুনিয়া একদিকে হয়ে গেল, কিচ্ছু হবে না আমাদের। কিন্তু ঐক্যবদ্ধ ভেতরে যদি কেউ ফাটল ধরায় কোনো মুনাফিক, আবার কিন্তু সামনে সমস্যায় পড়া লাগবে। বাংলাদেশ এখন উহুদের ময়দানের মতো আছে। কি উহুদের ময়দানে মানুষ মনে করেছিল যা বিজয় হয়ে গেছে, এবার যে গনিমতের মাল খোঁড়াতে গিয়েছে নবীজির আদেশ বাদ দিয়ে, তখন ঠিক আবার অতর্কিত হামলায় অনেক মানুষ মারা গিয়েছে। আমাদের অবস্থা ঠিক এখন উহুদের ময়দানের মতো আছি। একটু ছাড় পেয়ে, ফ্রি পেয়ে মন যা বলছে আমরা যেন তাই না করি। অনেকে কিন্তু আরম্ভ করেছে, দেখতে পাচ্ছি। কথা বলেন না কেন? অনেকেই তাদের সে পুরাতন অভ্যাসে আবার ফিরে যাচ্ছেন, চাঁদাবাজি করা, বিভিন্ন বাজার দখল করা। আরে ভাই, এখনো তো যুদ্ধ শেষ হয়ে যায়নি। নবীজির ওই কথা মতো থাকেন, টিকে থাকা লাগবে। আগে ষড়যন্ত্রগুলো আগে বন্ধ হোক।
মামলা যা হয়েছে 160টা হবে না, 560টা মামলা লাগবে। আমি জেলখানায় এক একজনকে জিজ্ঞাসা করতাম কয়টা মামলা দিয়েছে, একজন বলছে 313টা, একজন বলছে 560টা। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত সবাই না, যেই কয়জন জড়িত সত্যিকার অর্থে তাদের শাস্তি দেওয়া দরকার, নাইতে আগামী পৃথিবী বসবাসের যোগ্য করে রাখা যাবে না। কথা বলছেন আমার? এজন্য যারা এই কাজ করেছেন, 2722 জন মানুষকে হত্যা করেছেন এই 5 তারিখের আগ পর্যন্ত, 2780 জন মানুষকে পঙ্গু করে দিয়েছেন, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। এটা বিশাল বোঝা দিয়ে গেলেন এই পরিবার, সমাজ, রাষ্ট্রের উপরে। এদের বিচার যদি না হয়, আগামীতে যারা বসবে তারা এর চাইতে ডবল জালেম হবে। কথা বলে না কেন? মানে আমরা চাই যারা যা করেছে দ্রুত শাস্তি দেওয়া হোক, যেন পৃথিবী দেখে শিক্ষা নিতে পারে, না এদেশে এখনো আইনের শাসন আছে। এতদিন শুধু বলি উড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, পুরাটা মিথ্যা কথা। আমারে ধরে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না, ওনারে চোড়াহাঁস থেকে নিয়ে এসেছি। এই মিথ্যা শুরু হয়েছে একেবারে জামিন পর্যন্ত, পুরাটা মিথ্যা ছিল। একটা ঠনকো মামলা দিয়ে 3 বছর পর্যন্ত আটক করে রাখলেন। আপনার বিবেক একটু কাঁদেনি? আপনার বিবেক নেই তো কাঁদবে কিন্তু। বিবেক থাকলে আপনজন যারা আছে তাদেরকে ছেড়ে মানুষ চলে যায়। নবীজি যেদিন নবুয়ত পেয়ে আসে, সেদিন খাদিজাতুল কুবরা বলেছিলেন, হে স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে তাদের কোনো ভয় নেই, কোনো জিন পরিভূত কেউ আপনাকে ভয় দেখাতে পারে না। এখান থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে তাদের ভয় আল্লাহ দূর করে দেবে। অথচ হাজারো মানুষ দেখতে বেশ ভালোই মনে হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্কগুলো আমরা ঠিক রাখতে পারছি না। যাদের কারণে পারছি না তাদেরও সতর্ক হওয়া লাগবে। আজ পরিবারে একটা পুরুষ তার রক্তের সম্পর্ক যাদের সাথে, বিশেষ করে তার আপন ভাই, আপন বোন, মা বাবা, চাচা, ফুফু, এদের সাথে রাখতে পারে না, যার কারণে সেটা হচ্ছে তার বউ। কথা বলে না কেন? মেয়েরা নেই তো আছে তো না, সব ঘুমিয়ে পড়িস। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, পারিবারিক জীবনে এটা যে কত বড় ইবাদত। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। সুতরাং যারা রক্তের সম্পর্কগুলো আরো অটুট করবে তাদের ভয় নেই। সূরা নিসার তাফসিরে এসেছে, সবকিছু আল্লাহ কমপ্লিট করার পর এই যে রেহেম, যেটা এটা আল্লাহর কুদরতি পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার ব্যাপারে তো কিছু বললে না। আল্লাহ পাক বলেন, তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত এই, যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমার সাথে তাদের সম্পর্ক আছে, যারা তোমাকে কাট করে দেবে আমি আল্লাহ তাদেরকে কাট করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলাম এখান থেকে? আমরা এই দেশ থেকে যারা পালিয়ে গেল, ওই 2 বংশধর বহু মানুষ তো পালিয়ে গেল, এদের সাথে আমাদের সম্পর্ক ছিল না? ছিল না? কথা বলে না কেন? কেউ আপা বলে ডাকতাম, কেউ ভাবি বলে ডাকতাম, কেউ কন্যা বলে ডাকতাম, কত রকমের সম্পর্ক, সব ত্যাগ করে আপনি চলে গেলেন না বলে। এই যে সম্পর্ক যারা ঠিক রাখে না, এদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? এই জন্য এত ভয় পেয়েছে যে দুপুরের খাবারও খেতে পারেনি।